আপু কেমন? মজা। মাম্মা, তুমি কি তো বিরিয়ানি বানাবা? তুমি কি তাহলে ফিশটা খাবা? ওকে, প্রমিস। আসসালামু আলাইকুম। চলুন এবার যাই পেছনের গল্পে। নিয়েছিলাম পাবদা মাছ 4টা, যেটা বাটার ফিশও বলা হয়। একটা কড়াইতে আপনি সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি সরিষার তেলটা প্রেফার করি। আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, একটু জিরে ফোড়ন দিয়েছি অল্প 1 চিমটি। জিরেটা ফুটতে থাকলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা হালকা হবে সিদ্ধ, কিন্তু লাল হবে না। একটু নাড়াচাড়া করছি, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এই নাড়াচাড়া করব, একদম লো ফ্লেমে নাড়তে হবে। পুড়ে যাবে না, কিন্তু ভাজা ভাজাও হবে না। এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। কাঁচামরিচটা আমি আগেই দিয়েছি, কিন্তু একটু লাল লাল করার জন্যে আমি আবার মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। নাড়াচাড়া করছি, একটু তেল উঠে আসছে। তেলটা যখন উঠে আসবে, মশলাটা ফুটতে শুরু করলে একটু দেখতে হবে নেড়েচেড়ে। এবার মাছগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে বেছে দিয়ে দিতে হবে। বসিয়ে দিচ্ছি মাছগুলো। পাবদা মাছটা খুব মজার মাছ, খুব নরম মাছ। এটাতে খুব অল্প মশলা লাগে, খুব ইজিলি রান্না হয়ে যায় 10 থেকে 15 মিনিটের মধ্যে। চলুন দেখি আমরা কি করে রান্না করি। এইবার একটু নেড়ে দিতে হবে। মোটেই খুন্তি ব্যবহার করা যাবে না, একটা কাপড় দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। ব্যাস, একটা মগের 1/2 কাপ পানি দিয়ে দিতে হবে, বেশি পানি লাগবে না। মাছটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। অনেকে পাবদা মাছটা ভেজে নেয়, কিন্তু আমার কাছে ভাজার চাইতে এইভাবে মাছটা ঝোল করলে খুব মজা লাগে খেতে। খেয়ে দেখতে পারেন। এবার হাই ফ্লেমে মাছটা রান্না হচ্ছে। 2 মিনিট পর দিয়ে দিব টমেটোর টুকরো। কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো আমার খুব পছন্দ। টমেটোর ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এই যে ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে, এই সময় দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কিন্তু ধনেপাতার গন্ধ, টমেটোর গন্ধ মাছের সাথে খুব ভালো যায়, খেতেও ভালো লাগে। সো স্কিপটা না করাটাই বেটার। এই হয়ে যাচ্ছে মোটামুটি পাবদা মাছের তেল ঝোল। এবার আমি একটু লো ফ্লেমে রাখবো, যেন তেলটা উপরে উঠে আসে। এই তোমার মাছটা রেডি। খুবই কম সময় লাগে, আমি ঘড়ি ধরে দেখেছি 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। সো এবার আমি ঢেলে নিচ্ছি। খুবই মজাদার পাবদা মাছের তেল ঝোল। প্রচণ্ড গরমে ধোয়া ওঠা ভাতের সঙ্গে পাবদা মাছের একটু তেল ঝোল, অথবা ভরা বর্ষায় একটু পাবদা মাছের ঝোল চেখে দেখবেন তো কেমন লাগে।